আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। যেদিন তুমি বুঝবে তোমার মেজদিকে বাঁচাতে গিয়ে তুমি সমাজের কত বড় ক্ষতি করেছো, সেদিন আশা করি তোমার শিক্ষা হবে। সিস্টার, আপনি একটু বাইরে যাবেন, আমার ওর সাথে একটু কথা আছে। কি হয়েছে রাই? মোবাইল দেখে এত আপসেট হয়ে পড়লে কেন? কিসের মেসেজ? নীলাঞ্জনার ব্যাপারে কিছু? কি করে বুঝলে? কারণ আমি তোমাকে চিনি, বুঝি তোমায়, তাই। কি হয়েছে? ওকে ওকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। কে বললো? স্রোত। রাই, স্রোতকে এসবের থেকে দূরে থাকতে বলো, ওকে সাবধান করো। কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ ক্রিমিনাল কেস নয়, এই দলটা অ্যান্টি ন্যাশনাল, এদের থেকে দূরে থাকাটা দরকার। স্রোতের নিজস্ব লাইফ আছে, ওর ক্যারিয়ার আছে, একবার যদি প্রশাসনের নজরে পড়ে সব শেষ হয়ে যাবে। কিন্তু রাই, কোর্টে গেছিলে আজ, তাই তো? হ্যাঁ, আমি তোমাকে যেতে মানা করেছিলাম, কিন্তু বারণ করেছিলাম নিজেকে এসবে জড়াতে। একটা সময় তো আমাকে যেতেই হতো, এই কেস থেকে তো আমি দূরে থাকতে পারবো না, আর আমার পক্ষে সেটা সম্ভব না। সেটা যখন পুলিশ বলবে তখন যেও, পুলিশকে হেল্প করো, সত্যি কথা বলো। কি হয়েছিল ওখানে? ওরা কে কে ছিল? আমি সত্যিই বলেছি, আমি সেদিন কিছু ক্লিয়ারলি বুঝতে পারিনি। ওদের মুখ তো ঢাকা ছিল, তাহলে আমার পক্ষে কিভাবে চেনা সম্ভব? তার মানে তুমি তোমার জেদ থেকে এক পাও নড়বে না, তাই তো? এটা আমার জেদ না, এটা আমার সত্যি, এটা আমার বিশ্বাস। যে বিশ্বাসের জোরে তুমি সমাজের কিছু দাগী ক্রিমিনালকে সমাজসেবী ভেবে নিয়ে তাদের উদ্ধারের দায়িত্ব নিয়েছো, নিজেকে দেশের শত্রু বানাচ্ছ। সার্থক, আমি তোমাকে আর কিছু বোঝানোর চেষ্টা করব না। তুমি নিজেই যেটা ভেবে নিয়েছো সেটা নিয়ে খুশি থাকো। স্রোত, থাকো তুমি তোমার ভ্রান্ত ধারণা নিয়ে। যেদিন তুমি বুঝবে তোমার মেজদিকে বাঁচাতে গিয়ে তুমি সমাজের কত বড় ক্ষতি করেছো, সেদিন আশা করি তোমার শিক্ষা হবে। আমি ও ঘরে যাচ্ছি। তোমার কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। এই ঘরটা তোমার, যদি কাউকে যেতে হয় তাহলে আমি যাব। দরকার নেই, এই বাড়িটা বাবার, আর তিনি যখন তোমাকে সাপোর্ট করেন তখন এই ঘরের ওপর তো তোমারই অধিকার বর্তায়। কিছু বলবে? আমার ঘরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। না, আমার কোনো কথা নেই।